জাহিদুর রহমান, এই যে স্বাধীনতার প্রসঙ্গগুলো ধরে এখনো যে তর্ক বিতর্ক, সেই সাথে সামনে একটি বড় আমাদের রাজনৈতিক যে ইভেন্ট বলুন, অ্যাক্টিভিটিস, ইভেন্ট হিসাবে আমরা বলতে চাই, নির্বাচন নানাভাবে একটা সংশয়ের আলোচনা হিসাবে শুরুর দিকে আপনি বলছিলেন, এর সাথে এই যে স্বাধীনতার প্রসঙ্গগুলো কতটুকু সম্পৃক্ত? খুবই সম্পৃক্ত, এবং এটা আসতে হবে। এই যে আমরা খেয়াল করছি মানে প্রকৃত স্বাধীনতা, মানে আমরা ৭১-এ প্রকৃতভাবে স্বাধীন হই নাই, এইটা দাঁড়ানো হলো। ইতিহাসে ছোট্ট দু একটা থিওরিটিক্যাল আলোচনা করি। মানে কোনো বই আপনি যেটা দেখেন নাই, ধরুন হাওয়ার্ড জিন বা মানে যাকে ইতিহাসের সবচেয়ে গুরুদের একজন ধরা হয়, ওনাদের খুব সিরিয়াস একটা আলাপ আছে, সেটা হচ্ছে আপনি অবজেক্টিভ হিস্ট্রিতে কোনোদিন পৌঁছতে পারবেন না। আসলে অবজেক্টিভ হিস্ট্রি বলে কোনো কিছু এক্সিস্ট করে না, হিস্ট্রি মানেই হচ্ছে সাবজেক্টিভ। আমরা চেষ্টা করি 14 দিকের তথ্য নিয়ে যদি কাছাকাছি কোনো একটা জায়গায় পৌঁছতে পারি, এটাই হলো আমাদের চেষ্টা। এখন অমুকে লিখেছে, তমুকে লিখেছে, তারটা মানি, ওরটা মানি না। প্রত্যেকে কি গড এসছে যে তার লেখাকে আমার মানতে হবে? কোনোভাবে কানে শোনা জিনিসের ইন্টারপ্রিটেশন ভিন্ন হয়। ৭ই মার্চে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে কেউ কেউ বলে, আমি মনে করি এটা স্বাধীনতার ঘোষণা ছিল না, ওটাতে আমি শুনছি, তারপরে ইন্টারপ্রিটেশন ভিন্ন হয়। সো এই যদি হয়ে থাকে, আমি একটা বই, ওর মধ্যে ইনভলভ কেউ লিখেছে, এবং ভারতীয়রা তো খারাপ লোক, জ্যাকব কি ভালো, ভারতীয়রা ভালো, তো অহেতুক ক্রেডিট নেবে। আমি যদি এভাবে বলি, ভারত তো 16 ডিসেম্বরকে তার বিজয় হিসেবে পালন করে পাকিস্তানের বিরুদ্ধে, সো মিথ্যা ক্রেডিট নেওয়ার তো যুক্তি আছে আমি যদি বলি। এজন্য আমি বলছি এটা একটা দাবি। আমরা আমাদের সন্তানদের আবার বিশ্বাস করছি না, কারণ তারা আওয়ামী লীগ করে, আবার ভারতকে বিশ্বাস করছি কারণ এটা আমার ন্যারেটিভকে সাপোর্ট করে। ভারতের তো খারাপ লোক, ইজন্ট ইট? ও তো আমাদেরকে করদ রাজ্য বানাতে চাইছে, সো জ্যাকব তো তার মতো করে হিস্ট্রি লিখবে, আমি যদি এইভাবে বলি। তো শাহরিয়ার ভাই যেটা বলছেন, আমি এই বইও পড়বো, ওটাও পড়বো, নানান দিক পড়ে টড়ে আমি আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব আমি আসলে কোনটাকে কাছাকাছি যাওয়া, কারণ কতগুলো জিনিস আমরা শেষ পর্যন্ত আসলে ডিসাইড করতে পারবো না। না, এই প্রসঙ্গে আসলে আমাদের দেশে তো নানা ধরনের পন্থী শুনি, ভারতপন্থী, চীনপন্থী, মার্কিনপন্থী, নানা ধরনের পন্থী, কিন্তু আমরা তো জনগণ কিংবা সবার আগে চাওয়া হলো বাংলাদেশপন্থী হওয়া। এই বাংলাদেশপন্থীর মানে যে প্রসঙ্গ বা সংখ্যার যে ঘাটতি, এটা পূরণ হবে ঘাটতি আছে। যেমন ভাইয়ের কথা বল, তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখলো, তা আমি আমার বাবাকে সেই বই কি লিখলো, শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা দেন। আসছি এই যে তাজউদ্দিনের নেতা পিতা বইটা আমি খুব মন দিয়ে পড়েছি। আমি শারমিন যেটা লিখেছেন, আমি এটার মধ্যে অনেক কিছুই, আমি এটা আজকে ওই আলোচনার স্কোপ নাই। শেখ মুজিবুর রহমান নিজে স্বাধীনতা চেয়েছিলেন, শেষ পর্যন্ত উনি আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, এটা আমি কনভিন্সড, এটা আমি মনে করি। বাট এই স্বাধীনতা শেখ মুজিবের নামে হয়েছে, এটাও ফ্যাক্ট। ধরুন আমাদের জেনুইন ডকুমেন্ট আছে, যে কেউ মুক্তির গান সিনেমাটা দেখতে পারেন, ওটা আমাদের জেনুইন কতগুলো ফুটেজ দিয়ে বানানো হয়েছে। ওখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাওয়ার সময় তোমার নেতা আমার নেতা শেখ মুজিব স্লোগান দিচ্ছে, এটা কিন্তু রিয়েল ফুটেজ, এটা তো আমি ডকুমেন্ট, এটা কিন্তু কেউ শুনে লিখেছেন সেরকম না। শেখ মুজিব স্বাধীনতা চেয়েছে, আমি আসলে কনভিন্স না, অনেস্টলি বলছি, কিন্তু ওই মানুষটাকে সামনে রেখেই হয়েছে। এরপর অনেক সমস্যা করেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমার এটা আবারও বলছে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, কাউকে মানতে হবে না। আওয়ামী লীগ, আমরা 5 আগস্টে একটু আলোচনা একটু করি। 5 আগস্টের পর থেকে একটা কথা বলতে চাইছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিআওয়ামীকরণ হতে হবে। মানে বাংলাদেশে আসলে একটা আওয়ামী ন্যারেটিভ এনে আমাদের সামনে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানকে প্রধান না, একমাত্র করার জন্য, ধরেন জিয়াউর রহমান বাদ দেন, ভাসানীর রোল বাদ দেন, সিরাজুল আলম খান বাদ দেন, ও আওয়ামী লীগকেও জায়গা দেয় নাই। খেয়াল করেন, এই যে যুদ্ধের সময় তাজউদ্দিনের যে রোল, এটা পুরোপুরি উনি অস্বীকার করছে। প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছে সরিয়ে রাখি, কিন্তু আমাদের তো একটা রিপাবলিক ডে হওয়ার কথা ছিল। এটা তো ফুয়াদ ভাই এটার কথা বলেন, এটা 10 তারিখ করবেন না শপথের 17 তারিখ করবেন, কিন্তু এটা করলে তো তাজউদ্দিনটা বড় হয়, ওটা বাতিল করা হয়েছে। সো আমি যেটা বলছি যে আমাদের এই জিনিসটাকে রেস্টোর করতে হবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন আমাদের 71 সালে আমরা মানে স্বাধীনতা অর্জন করিনি। সেটা একটু বলি, এখানে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আছে। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমান একটা ইন্টারভিউ দিয়েছেন মীর কাসেম আলীর সন্তান একটা চ্যানেলে, এটা একটা ক্লিপ এরপর ছড়িয়ে পড়ে, আমি দেখলাম, খুব ইন্টারেস্টিং। ওনার বাবা সম্পর্কে বলছেন যে ওনার বাবা স্বাধীনতার বিরোধী ছিলেন, কিন্তু উনি যুদ্ধাপরাধ করেননি। ফাইন, যুদ্ধাপরাধ না করলে মানে তার এই শাস্তি হতে পারে না, কিন্তু উনি বলছেন ওনারা করেননি কারণ ওনারা আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশ যদি এভাবে স্বাধীন হয় ভারতের সাহায্যে, একটা ইন্ডিপেন্ডেন্ট মুসলিম রাষ্ট্র হিসেবে সেটি টিকে থাকতে পারবে না। কিন্তু উনি দেখেছেন বাংলাদেশ এটা পেরেছে, এটা ব্যারিস্টার আরমান বলছেন, আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে শুনলাম। তার মানে বাংলাদেশ আসলে অর্জন করেছে। হ্যাঁ, ফ্যাক্ট, আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যাই নাই, এবং শেখ হাসিনা অবশ্যই আবার বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করার চেষ্টা করেছেন। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এক ধরনের দ্বিতীয় হলেও এটা আসলে প্রথমের সাথে কোনোভাবে তুলনীয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ। বেশ আছেন যেমন ফুয়াদ ভাই,
এই যে প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গগুলো নির্বাচন কেন্দ্রিক যে আলাপ আলোচনা, ঐতিহাসিক প্রসঙ্গগুলোর একটা সুরাহা, এবং যেটি বলা হচ্ছে যে আগামী নির্বাচন সত্য মিথ্যা লড়াইয়ের প্রসঙ্গ। জি, ইতিহাসে সুরাহা হয় না। আমেরিকার স্বাধীনতার 250 বছর পার হয়ে গেছে, একটা ন্যূনতম জায়গা আসতে হবে তো এই প্রসঙ্গে। হয় না, বেসিক কনসেনসাস থাকতে হবে, মানে স্ট্যাচু অফ লিবার্টি হবে না। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, মানে হাওয়ার্ড জিনের কথা আনলাম তো, পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই বইটা আমেরিকার স্বাধীনতা 200 বছরের পরে লেখা হয়েছে, যেটা প্রিভিয়াস হিস্ট্রিকে মেজর জায়গায় করে দিয়েছে।